ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বহু বছর ধরে উত্তপ্ত। কাশ্মীর ইস্যু, সীমান্তে সংঘর্ষ এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলা লেগেই আছে। সম্প্রতি কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছেন। ভারতের দাবি এই হামলার পিছনে পাকিস্তানের হাত ছিল। এরপর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি আমেরিকায় একটি বক্তৃতায় ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান যদি মনে করে পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন করে অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে দেবে। তিনি আরও বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ তৈরি করে তাহলে পাকিস্তান 10টি মিসাইল দিয়ে সেই বাঁধ ধ্বংস করে দেবে। তিনি কাশ্মীরকে পাকিস্তানের জীবনরেখা বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা। এই মন্তব্যগুলো ভারতের জন্য হুমকি স্বরূপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যকে পারমাণবিক হুমকি বলে নিন্দা করেছে। তারা বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তাদের এই ধরনের মন্তব্য বিশ্বের কাছে তাদের দায়িত্বজ্ঞানহীনতার প্রকাশ করে। ভারত স্পষ্ট জানিয়েছে তারা এই ধরনের হুমকির কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য সব রকম পদক্ষেপ নেবে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে পরবর্তী যুদ্ধ খুব শীঘ্রই হতে পারে। ভারতের সেই জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি পাকিস্তানের সেনাপ্রধানের পদোন্নতি নিয়ে ব্যঙ্গ করে বলেছেন, পাকিস্তানের মানুষ মনে করে তাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, তাই তারা যুদ্ধে জিতেছে। তিনি আরও বলেছেন, ভারতের সামরিক বাহিনী সম্প্রতি অপারেশন সিন্দুরে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যা ভারতের শক্তি প্রমাণ করে। এই উত্তেজনার পেছনে কয়েকটি কারণ রয়েছে। পহেলগাম হামলা, এই হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানের জন্য এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিন্ধু নদীর জল তাদের কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। পাকিস্তান বারবার কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বলে দাবি করে, যা ভারত মানে না। পাকিস্তানের সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণে রাখে এবং তাদের এই ধরনের হুমকি দেওয়ার প্রবণতা ভারতের জন্য উদ্বেগের বিষয়। মুনিরের আমেরিকা সফর এবং সেখানে তার বক্তব্য ভারতের জন্য অস্বস্তিকর। ভারত মনে করে আমেরিকার সমর্থন পাকিস্তানের সেনাবাহিনীকে আরও উৎসাহিত করছে। ভারত স্পষ্ট জানিয়েছে যে তারা পাকিস্তানের পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ বিশ্বের জন্য বিপজ্জনক। ভারত জাতীয় নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতের রাজনৈতিক নেতারা এই বিষয়ে সরব হয়েছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে ভারত মনে করে আমেরিকার মাটিতে এই ধরনের হুমকি দেওয়া অগ্রহণযোগ্য। জেনারেল দ্বিবেদীর মন্তব্য থেকে স্পষ্ট যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের পারমাণবিক হুমকি এবং সন্ত্রাসবাদের সমর্থন এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। তবে ভারতের শক্তিশালী সামরিক বাহিনী এবং কঠোর নীতি পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত পাকিস্তান উত্তেজনা এখন একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি এবং ভারতের কঠোর প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে।